তো আজকে আমাদের বাড়িতে আসার দ্বিতীয় দিন। আগের দিনে বাড়িটারি সব পরিষ্কার হয়ে গিয়েছিল, তাই আজকে একটু কাজের চাপ কম ছিল, তাই ছাদে চলে এলাম একটু তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। তো রান্না করার আগে উনুনের মধ্যে গ্রিন টি বানিয়ে প্রথমে খাচ্ছি, তারপরে বসাবো ভাত। তো এখানে গ্রিন টি খেতে খেতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর উনুনটা ততক্ষণ একটু ভালোভাবে ধরেও যাবে। প্রথমে উনুনটা একটু ধরতে অসুবিধে হয়, তারপর ধরে গেলে খুব ভালো জ্বলে। জ্বালানি কিন্তু খুব ভালো শুকনো হতে হবে, তবে যে উনুন ধরতে সুবিধে হবে। তো এখানে গ্রিন টি আমি একা খাবো না, অনেকটা বানিয়ে নিয়েছি। আমি আর আমার বরমশাই খাবে। আর ছাদ থেকে এই গাছপালা দেখতে দারুণ লাগে। প্রচুর আম ধরেছে, এই সামনের দুটো গাছে প্রচুর আম ধরেছে। এখানে ভাতটা হয়ে গিয়েছে, একটু পেঁপে সেদ্ধ করে রেখেছি, ওটা ভাজবো। আর এখানে আমি প্রথমে মাছটা ভেজে নেবো। আজকে কাতলা মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। এখানে মাছ ভাজছিলাম, ছেলে উপরে এসেছিল, ওকে জিজ্ঞেস করলাম মাছ ভাজা খাবে? ও বলছে হ্যাঁ খাবো। তাই ওকে ভালো করে মাছগুলো ভেজে দিলাম, ও আর ওর ড্যাডু খাবে। তো ছেলে মাছ ভাজা নিয়ে নিচে চলে গেল খাবে বলে। এরপরে মাছের ঝালটা বানানো শুরু করলাম। তো এখানে মাছের ঝালের পর এক এক করে সমস্ত রান্নাগুলো করে নিলাম। এখানে একটা ভাজা ভাজা চচ্চড়ি করেছিলাম, আর পেঁপে ভাজা। ভাতটা গড়ানোর জন্য, মানে ফ্যানটা গড়ানোর জন্য রেখে দিলাম। আর তারপরে নিচে এসে এখানে লুল্লুকে খেতে দিলাম। মাছ আর ভাত দিয়েছি আজকে। আর এখানে নখগুলোর অবস্থা, এই উনুনে রান্না করলে এই অবস্থা হয় নখ। আর রাত্রে বানাবো ঘুগনি।